যেখানে পাহাড় নেমে এসেছে নদীর বুকে, যেখানে মেঘ ছুঁয়ে যায় গাছের ডাল আর স্বচ্ছ পানিতে দেখা যায় রঙিন পাথরের কারুকাজ, সে অপূর্ব প্রাকৃতির নাম জাফলং। একবার চোখ মেলালেই মনে হয় আপনি যেন স্বপ্নের রাজ্যে এসে দাঁড়িয়েছেন। চলুন আপনাকে সেই স্বপ্নের রাজ্য থেকে আপনাকে ঘুরে নিয়ে আসি। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। শহরের ব্যস্ততা পিছনে ফেলে যখন পথে নামলাম, চারপাশে সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্য যেন যাত্রাকে আনন্দময় করে তোলে। রাস্তার দুই পাশে পাহাড় আর চা বাগানের দৃশ্য যেন আগেই জানিয়ে দেয় সামনে অপেক্ষা করছে অন্যরকম কিছু। জাফলং এ পৌঁছে মনে হলো পাহাড় যেন আমার মাথার উপর দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল জীবনের সমস্ত সুখ যেন একসাথে এসে ভিড় করছে আমার মাথার কাছে। দূর থেকে এত সুন্দর লাগছে ভেবেই পাচ্ছিলাম যদি এত কাছ থেকে দেখি তবে না জানি কত অপূর্ব সুন্দর হবে। ইন্ডিয়ার এগুলো সব ইন্ডিয়া, যেগুলো পাহাড় দেখা যাচ্ছে সবগুলো ইন্ডিয়ার, একটা বাংলাদেশি না। অনেক দূরে দূরে পাহাড় আছে, দেখা যাচ্ছে না। মোবাইলে ওখানে 4-5টা ঝর্ণা দেখা যাচ্ছে দূর থেকে, ক্যামেরা ধরা যাচ্ছে না। অনেক সুন্দর দেখা যাচ্ছে, সবগুলো ইন্ডিয়ার। ভাগ্যে নাই, কপাল খারাপ। প্রত্যেকটা এই তো আমরা এখন জাফলং এর দিকে রওনা নিচ্ছি। ভিউ একটা, এখানে একটা সুন্দর ভিউ। প্রচন্ড রোদ। আজকে তাপমাত্রা কত দেখেন তো, পানি পড়তেছে দেখেন। পাহাড় থেকে পানি কিভাবে পড়ে দেখেন, এরকম ভাবে বিন্দু বিন্দু করে শুয়ে পড়তে পড়তে এক জায়গায় যা জমা হয় থেকে ওখান থেকে বিশাল আকারে পানি ধারণ করে, তখন এর নাম হয়ে যায় ঝর্ণা। বুঝছেন? পাহাড় থেকে যতগুলো পাহাড় দেখতেছেন সবগুলো ইন্ডিয়ার। আজকে প্রচুর রোদ পড়েছে, তবুও জাফলং এর সৌন্দর্য উপভোগ করতে দর্শকের ভিড় কমেনি। চারপাশে উপচে পড়া ভিড় যেন সবাই প্রকৃতির এই রঙিন ক্যানভাসে একটু প্রশান্তির খোঁজে এসেছে। সবাই সিঁড়িতে নামতেছে, আমি সিঁড়িতে নামবো না, আমি একটু ব্যতিক্রম। যেহেতু পাহাড় দিয়ে আসছি, পাহাড়ের পথ বইবো, এত কি আছে জীবনে, রিস্ক একটা নিতেই হবে। অত সময় নাই, খাওয়া দাওয়া করতে হবে না, একটা ভালো মানের হোটেল দেখতে হবে যাতে বিল কম আসে। দুইজন মিলে এখানে হোটেলে অভাব নেই, হয় সব ইন্ডিয়ান কাপড় চোপড়। গেঞ্জিগুলো কত করে? 120 টাকা। দেন না, এখন বার করেন না সবগুলো। ওইগুলো গেঞ্জি 100 টাকা, 120 টাকা করে। কোনগুলা? ওই তো সাদা জাফলং এর। ঠিক আছে, বুঝতে পারছি। দাঁড়ান, কলিগ আছে, এ নেবেন, গেঞ্জি নেবেন? ইন্ডিয়ান চাচা সাবানগুলো কত করে? কত হওয়ার কথা কম চাচা? আমরা কিন্তু ইয়েত গেছি, নেত্রকোনা, ওই বিরিশিরি, তারপর কমলাকান্দা। ইন্ডিয়া, এগুলো ইন্ডিয়া। দেখেন ইন্ডিয়ানটা বাংলাটা কত বেশ কম আছে। না ঠিক আছে, 33 পয়সা হলে আপনার 150 টাকা কত টাকা আসবে হিসাব আছে? 150 টাকা কত আসছে? 1 টাকা হলে আপনার 100 টাকায় 63 টাকা, বুঝছেন? তাহলে এখানে 200 টাকার মতো আসছিল। 150 টাকা আছে, 150 টাকা তো 200 টাকার বহুত উপরে আসছে। কত এটা? 250। হিমালয় বাংলাদেশি কত এটা? বাংলাদেশিটা কথা কইলাম আপনার, বাংলাদেশিটা 2 নম্বর কফি মাল, বাংলাদেশি 1 নম্বর পাইবেন। এটা অরিজিনালটা? এটা একটা, আর বাংলাদেশি 6টা কালার। আচ্ছা ঠিক আছে, দেখবো নি। তারপরে লেওয়ার মতো না লেওয়া লাগবে আজকে। এখন নিয়ে কি করবেন? আপনি যে সময় ভালো লাগে। গেঞ্জি নেবেন নাকি? জাফলং এর গেঞ্জি অবশ্যই নেন, স্মৃতি একটা রেখে যান। ছোটগুলো আপনার গায়ে হবে মেয়ে। এটা গেঞ্জি নেন, চাচা ইয়েগুলো দেন তো, হোয়াইট কালারগুলো। একটা মিডিয়াম দিন। হ্যাঁ না, আমি নিব না, নিন। হবে ঠিক আছে।
দেখি পাশে দেখি একটু ঘুরে এলাম জাফলং। জাফলং আসছি আর জাফলং আজকে জীবনে অনেক কিছু দেখলাম। এর আগে 2-3 মাস 2-3 মাস আগে আসছি, এরকম কিছু দেখি নেই। যাক, অনেক পাপ করছি, আল্লাহর কাছে তওবা চাই, আল্লাহ যেন মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল এটাই জীবনে আসল প্রশান্তি। শহরের কোলাহল ভুলে কিছুক্ষণ যদি প্রকৃতির সাথে মিশে থাকতে চান, তাহলে জাফলং হতে পারে আপনার জীবনের সেরা গন্তব্য। তবে এই সৌন্দর্য উপভোগ করতে যখন একা আসবেন, তখন নিজেকে বড় একা মনে হবে, কারণ চারপাশে যা দেখবেন সবাই ডাবল। এখানে কেউ সিঙ্গেল নিয়ে আসেনি, আর আপনি একা দাঁড়িয়ে এখান থেকে ভাববেন এত সুন্দর জায়গা একা আমি কি ভাই করব। এটাই ছিল আমার আজকের জাফলং ভ্রমণ। প্রকৃতির সৌন্দর্যে ক্যামেরা হয়তো পুরোপুরি তুলে ধরতে পারিনি, কারণ আমার ফোন তেমন ভালো না, তার উপরে আমি কোনো প্রফেশনাল ব্লগার না, তাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটি খারাপ লাগেনি। দেখা হবে কোনো এক ভিডিওয়।